হ্যালো বন্ধুরা, আমি শ্রুতি ঘোষ। আমি কলকাতার একজন মেয়ে। আজ তোমাদের আমার জীবনের এক অদ্ভুত, রহস্যময় এবং একই সাথে হৃদয়স্পর্শী গল্প শোনাতে এসেছি। আমার জীবনটা ছিল যেন এক সাদা ক্যানভাস, যেখানে অনির্বাণ আসার পর রঙিন স্বপ্ন আঁকা শুরু হয়েছিল। অনির্বাণ আমার স্বামী, আমার প্রথম ভালোবাসা। আমাদের প্রেম ছিল কলেজের করিডোর থেকে শুরু করে আমাদের ছোট্ট বাসা পর্যন্ত বিস্তৃত। 5 বছরের ভালোবাসা আর 1 বছর একসাথে থাকার পর আমাদের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, আর সেই ভালোবাসার পরিণতি হয়েছিল শুভ পরিণয়। বিয়ের পর প্রথম কয়েকটা বছর ছিল রূপকথার মতো। অনির্বাণ আর আমি যেন একে অপরের জন্যেই তৈরি হয়েছিলাম। ছোট ছোট ঝগড়া, খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা দিয়ে আমরা আমাদের সংসারকে আগলে রেখেছিলাম। সব ঠিকই চলছিল, শুধু একটা শূন্যতা ছাড়া। আমাদের কোল জুড়ে কোনো সন্তান আসেনি। সন্তান না হওয়ার এই শূন্যতাটা প্রথম দিকে তেমন বোঝা যায়নি, কিন্তু সময়ের সাথে সাথে যখন আমাদের বন্ধুদের ঘরে নতুন অতিথি আসতে শুরু করলো, তখন যেন আমাদের হৃদয়ের গভীরে একটা অদৃশ্য কাঁটা বিঁধতে শুরু করলো। আমি আর অনির্বাণ দুজনেই ভীষণভাবে সন্তান চাইতাম। আমরা বহু ডাক্তার দেখালাম, কলকাতার নামকরা চিকিৎসকদের কাছে গেলাম, এমনকি আয়ুর্বেদিক চিকিৎসা, কবিরাজি, কোনো কিছুই বাদ রাখলাম না। হাজার হাজার টাকা খরচ হলো, মাস পেরিয়ে মাস, বছর পেরিয়ে বছর চলে গেল, কিন্তু আমাদের প্রার্থনা যেন বিধাতার কানে পৌঁছাল না। প্রতিটা মাসেই একটা নতুন আশায় বুক বাঁধতাম, আবার মাস শেষে সেই হতাশায় ফিরে আসত। আমাদের দুজনেরই মনে হতো আমাদের ভালোবাসা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আমাদের এই সমস্যার কারণে ধীরে ধীরে আমার শ্বশুরবাড়ির পরিবেশে পরিবর্তন আসতে শুরু করল। প্রথম দিকে আমার শ্বশুর শাশুড়ি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের কথাবার্তায় পরিবর্তন এলো। কথায় কথায় আমাকে খোঁটা দেওয়া শুরু হলো। আমার ছেলে তো সুস্থ, দোষটা নিশ্চয়ই তোমারই, বংশ বাড়ানোর ক্ষমতা নেই, এই ধরনের কটু কথা শুনতে শুনতে আমার মনটা বিষিয়ে উঠত। অথচ আমি জানতাম সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক শুধুমাত্র ভগবান। এতে আমার কোনো হাত ছিল না, তবুও কেন জানি সব দোষ আমার ঘাড়েই চাপানো হচ্ছিল। অনির্বাণ প্রথম দিকে আমার পাশে ছিল, আমাকে সান্ত্বনা দিত, কিন্তু দিন যত যেতে লাগলো, সেও যেন আমার শ্বশুর শাশুড়ির সুরে সুর মেলাতে শুরু করল। হয়তো সেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তার এই পরিবর্তন আমার কাছে ছিল চরম আঘাত। অনির্বাণ যখন আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করল, তখন আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই মানুষটাই আজ আমাকে নিয়ে সন্দেহ করছে, কটূক্তি করছে। এটা মেনে নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। আমাদের ভালোবাসার সংসারে একটা অদৃশ্য ফাটল দেখা দিয়েছিল। প্রতিদিনের ঝগড়া, অনির্বাণের উদাসীনতা আর শ্বশুরবাড়ির কটু কথা আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল। আমার মনে হতো আমার সংসারটা বুঝি ভেঙে যাচ্ছে। রাতে একা একা বালিশে মুখ গুজে কত কেঁদেছি, তার হিসেব নেই। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে কিনা। আমার জীবনে যেন এক গভীর অন্ধকার নেমে এসেছিল, আর আমি সেই আধারে পথ হাঁটতে মরছিলাম। একদিন আমি যখন দিশেহারা হয়ে বসেছিলাম, তখন পাড়ার একজন দাদিমা আমাদের বাড়িতে এলেন। তিনি আমার মন খারাপ দেখে কারণ জানতে চাইলেন। আমি তাকে সব খুলে বললাম। তিনি মন দিয়ে আমার কথা শুনলেন এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, মা, তুমি এত চিন্তা করো না। আমি এক সাধু বাবার কথা জানি, তিনি নাকি অলৌকিক ক্ষমতা রাখেন। অনেকেই তার কাছে গিয়ে ফল পেয়েছেন। দাদিমা আমাকে সাধু বাবার ঠিকানা দিলেন এবং বললেন যে হয়তো এই সাধু বাবাই আমার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন। তার কথা শুনে আমার মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। যে কোনো মূল্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। দাদিমার কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম, আমি ওই সাধু বাবার কাছে যাব। পরদিন সকালেই আমি অনির্বাণকে না জানিয়েই ওই সাধু বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। সাধু বাবার আশ্রম ছিল শহরের বাইরে এক নির্জন স্থানে। পথটা ছিল বেশ দীর্ঘ এবং আঁকাবাঁকা। রিকশা থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলের পাশ দিয়ে অনেকটা পথ যেতে হলো। আমার মনে তখন একদিকে ভয়, অন্যদিকে চরম অস্থিরতা কাজ করছিল। এই মানুষটা কি সত্যিই আমার সমস্যার সমাধান করতে পারবেন, নাকি এটাও আমার আরেকটা ব্যর্থ প্রচেষ্টা হবে? নানা রকম চিন্তাভাবনা করতে করতে আমি অবশেষে সাধু বাবার আশ্রমে পৌঁছালাম। আশ্রমটি ছিল খুবই শান্ত এবং চারপাশে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। আশ্রমে পৌঁছে দেখলাম একজন বৃদ্ধ সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তার মুখমণ্ডলে এক অদ্ভুত তেজ, চোখে প্রশান্তি আর গায়ে গেরুয়া বস্ত্র। তিনি যেন সত্যিই কোনো গভীর তপস্যায় লীন।
আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর যখন তিনি চোখ খুললেন তখন তার দিকে তাকাতেই আমার শরীরটা যেন এক অজানা শিহরণে কেঁপে উঠল। তার চোখ দুটো যেন আমার ভেতরের সব কথা পড়তে পারছিল। আমি তার চরণে প্রণাম করলাম এবং আমার সমস্যার কথা বলতে শুরু করলাম। তিনি মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, মাঝে মাঝে চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। আমার কথা শেষ হলে তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে আমাকে কিছু কথা বললেন, যা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সাধুবাবা আমাকে এমন কিছু করতে বললেন যা শুনে প্রথমে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এটা হয়তো অসম্ভব কিছু। তার কথাগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমার পক্ষে সেগুলো হজম করা কঠিন হচ্ছিল। কিন্তু তারপর আমি চিন্তা করলাম, জীবনের এই মুহূর্তে আমার হারানোর কিছু নেই। যদি এই একটি শেষ সুযোগ আমাকে মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, তবে কেন নয়? আমি মনে মনে ঠিক করে ফেললাম, আমি সাধুবাবার কথামতোই কাজ করব। আমার মনে হলো হয়তো এটাই আমার শেষ ভরসা, আমার সন্তানের মুখ দেখার শেষ পথ। সাধুবাবার সেই অদ্ভুত নির্দেশ নিয়েই আমি আশ্রম থেকে ফিরে আসছিলাম, মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে, ভয়, আশা আর এক অজানা ভবিষ্যৎ। সাধুবাবার আশ্রম থেকে ফেরার পথে আমার মনটা যেন এক ঘূর্ণিপাকের মধ্যে ঘুরছিল। তার কথাগুলো বারবার কানে বাজছিল। তিনি এমন কিছু করতে বলেছিলেন যা আমার চিরাচরিত ধ্যানধারণার বাইরে ছিল। একটা দিকে মনে হচ্ছিল এত কিছু করার পরেও যখন কিছু হয়নি, তখন এই নতুন পথটা হয়তো কোনো আশার আলো দেখাতে পারে। আরেক দিকে লোকলজ্জা, সমাজের চোখে কেমন দেখাবে, এই নিয়ে একটা চাপা ভয় কাজ করছিল। অনির্বাণকে কি বলবো? সে কি আমার কথা বিশ্বাস করবে? হাজারো প্রশ্ন আমার মনে ভিড় করছিল। তবুও মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাকে এই দ্বিধার মাঝেও একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করল। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, যে কোনো মূল্যে এই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়িতে ফিরে আমি একরকম ছদ্মবেশী আনন্দ নিয়ে থাকতাম। অনির্বাণ বা শ্বশুর শাশুড়ির কাছে সাধুবাবার কথাগুলো গোপন রেখেছিলাম। তাদের কাছ থেকে আরও কটু কথা শুনতে হবে, এই আশঙ্কায় আমি কিছুই বলিনি। ভেতরে ভেতরে আমি সাধুবাবার নির্দেশ পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ব্যাপারটা ছিল একান্তই ব্যক্তিগত এবং কিছুটা সাহসী পদক্ষেপ। আমি জানতাম এই যাত্রায় আমাকে একা হাঁটতে হবে। প্রতিদিনের মতো সাংসারিক কাজ করতাম, সবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করতাম, কিন্তু মনের গভীরে এক বিরাট পরিকল্পনা চলছিল। রাতের নির্জনতায় আমি বারবার সাধুবাবার কথাগুলো আওড়াতাম, বোঝার চেষ্টা করতাম এর গভীর অর্থ। সাধুবাবা আমাকে একটি বিশেষ ব্রত পালনের কথা বলেছিলেন। এই ব্রতটি ছিল খুবই কঠোর এবং এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মের মধ্যে ছিল কিছু মন্ত্রপাঠ, কিছু নির্দিষ্ট ভেষজ সেবন এবং কিছু প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানো। তিনি বলেছিলেন, মা, এই ব্রত পালন করলে তোমার শরীর এবং মন শুদ্ধ হবে, যা সন্তানের আগমনকে সহজ করবে। প্রথমে শুনে মনে হয়েছিল এগুলি হয়তো কোনো প্রচলিত টোটকা, কিন্তু তার চোখে মুখে এমন একটা আত্মবিশ্বাস ছিল যে আমি তার কথা অবিশ্বাস করতে পারিনি। ব্রত পালনের সময় আমি যেন নতুন করে নিজেকে চিনতে শিখছিলাম, নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারছিলাম। ব্রত পালনের প্রথম দিনগুলো ছিল বেশ কঠিন। ভোরবেলা উঠে স্নান করে নির্দিষ্ট মন্ত্র পাঠ করা, নিরামিষ আহার গ্রহণ করা এবং সন্ধ্যার পর নিরিবিলিতে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো, এই সব কিছুই আমার দৈনন্দিন জীবনের সাথে বেমানান ছিল। অনির্বাণ মাঝে মাঝে জানতে চাইত, কি হয়েছে তোমার? তুমি এত চুপচাপ কেন? আমি একটা কিছু বলে পাশ কাটিয়ে যেতাম। আমার শ্বশুর শাশুড়িও আমার পরিবর্তনটা খেয়াল করেছিলেন, কিন্তু যেহেতু আমি কোনো ঝামেলা করতাম না, তাই তারা খুব একটা কিছু বলতেন না। এই কঠিন রুটিন মেনে চলতে গিয়ে আমার শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করতাম। মনে হতো আমি যেন একটা মহৎ উদ্দেশ্য সাধনে ব্রতী হয়েছি। ব্রত পালনের অংশ হিসেবে সাধুবাবা আমাকে একটি বিশেষ জলাশয়ে প্রতিদিন স্নান করার নির্দেশ দিয়েছিলেন। এই জলাশয়টি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল, গ্রামের শেষ প্রান্তে এক নির্জন স্থানে। আশেপাশে তেমন জনবসতি ছিল না। প্রথমে এই বিষয়টা নিয়ে আমার মনে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল, কিন্তু দাদিমার মুখ থেকে শোনা গল্পগুলো মনে পড়তেই আমার ভয় কেটে গেল। দাদিমা বলেছিলেন, অনেক প্রাচীনকাল থেকেই এই জলাশয়ের নাকি অলৌকিক ক্ষমতা আছে, যা রোগ সারায় এবং নিঃসন্তান দম্পতিদের কোল পূর্ণ করে। প্রতিদিন ভোরবেলা আমি চুপি চুপি সেখানে যেতাম, আর সূর্য ওঠার আগেই স্নান সেরে ঘরে ফিরতাম। ঠান্ডা জলের স্পর্শে শরীর জুড়িয়ে যেত, আর মনের মধ্যে এক নতুন আশা জেগে উঠত। বেশ কয়েকদিন ব্রত পালনের পর আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম।
মানসিকভাবে আমি যেন আরও বেশি শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠেছিলাম। শরীরের ভেতরেও যেন একটা নতুন শক্তি সঞ্চারিত হচ্ছিল। আমার মনে হচ্ছিল সাধুবাবার কথাগুলো হয়তো সত্যিই কাজ করছে। এই সময়টায় অনির্বাণ আর আমার মধ্যে দূরত্বটা যেন আরও বেড়ে গিয়েছিল। সে সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর আমি আমার ব্রত নিয়ে। আমাদের কথাবার্তা কমে গিয়েছিল, কিন্তু আমি তখনও আশা ছিলাম যে একদিন সব ঠিক হয়ে যাবে। এই ব্রত আমাকে শুধু শারীরিক পরিবর্তন নয়, মানসিক শক্তিও যোগাচ্ছিল। আমার মনে হলো সাধুবাবা আমাকে শুধু একটি ব্রত দেননি, তিনি যেন আমাকে নিজের সাথে সংযোগ স্থাপনের একটা সুযোগ করে দিয়েছিলেন। প্রকৃতির মাঝে সময় কাটানো, মন্ত্রপাঠ আর নির্দিষ্ট ভেষজ সেবন, এই সব কিছু মিলে আমার ভেতরের এক নতুন আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম আমার শরীর ও মন যেন প্রস্তুত হচ্ছে এক নতুন জীবনের জন্য। আমার এই ব্যক্তিগত পরিবর্তনগুলো বাইরের কেউ খেয়াল না করলেও আমি নিজে খুব ভালোভাবেই তা বুঝতে পারছিলাম। আমার প্রতিটা পদক্ষেপে যেন একটা নতুন উদ্দীপনা কাজ করছিল। সাধুবাবার নির্দেশ মতো ব্রতটি সম্পন্ন করার পর আমি মনে মনে প্রার্থনা করছিলাম যেন আমার স্বপ্ন পূরণ হয়। এই সময়টায় আমি যেন এক নতুন শ্রুতিতে রূপান্তরিত হয়েছিলাম। আমার মনে হচ্ছিল এবার হয়তো ভগবান আমার দিকে মুখ তুলে চাইবেন। আমার চোখে নতুন স্বপ্ন আর মনে গভীর আশা নিয়ে আমি ভবিষ্যতের দিকে তাকিয়েছিলাম। আমি জানতাম সামনে আরও অনেক পথ বাকি, কিন্তু এই ব্রত আমাকে সেই পথে চলার জন্য যে মানসিক শক্তি দিয়েছিল তা ছিল অমূল্য। সাধুবাবার নির্দেশিত ব্রত পালনের পর আমার জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শারীরিক এবং মানসিক প্রশান্তি অনুভব করার পাশাপাশি আমার মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। প্রতিদিন সকালে ঘুম ভাঙত একটা অদম্য বিশ্বাস নিয়ে যে এবার হয়তো আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে। অনির্বাণ তখনও আমার পরিবর্তনগুলো গভীরভাবে খেয়াল করেনি, অথবা হয়তো সে নিজের জগৎ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার ভেতরের এই পরিবর্তন তার চোখে পড়েনি। আমি অবশ্য তাকে কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম সব কিছু ঠিক হওয়ার পরেই তাকে চমকে দিতে। আমার শ্বশুর শাশুড়িও আমার নীরবতা আর শান্ত আচরণে কিছুটা অবাক হতেন, তবে তাদের কটু কথা বলা অনেকটাই কমে এসেছিল। কয়েক সপ্তাহ পর আমি নিজের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। প্রথম দিকে আমি এগুলিকে ব্রতের ফলাফল ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এটি সাধারণ কোনো পরিবর্তন নয়। আমার শরীর যেন এক নতুন বার্তা দিচ্ছিল। মনের ভেতর কেমন যেন একটা আনন্দের ঢেউ খেলা করছিল, কিন্তু সাথে ছিল এক চাপা উত্তেজনা আর ভয়। আমি কি সত্যিই মা হতে চলেছি? এই প্রশ্নটা আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তবুও আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কিছু জানাতে চাইনি। বিশেষ করে অনির্বাণকে নয়, কারণ সে যদি হতাশ হয় তবে আমার কষ্ট আরও বাড়বে। একদিন সকালে আর দেরি না করে আমি সিদ্ধান্ত নিলাম যে একটি পরীক্ষা করাবো। চুপি চুপি ফার্মেসি থেকে গর্ভাবস্থা নির্ণয়ের কিট নিয়ে এলাম। হাত কাঁপছিল আমার, মনটা ধড়ফড় করছিল। আমি টয়লেটে গিয়ে কিটটি ব্যবহার করলাম। কয়েক মুহূর্ত আমার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত মনে হলো। তারপর যখন দুটি গোলাপি রেখা ভেসে উঠল, তখন আমার চোখ থেকে অঝরে জল পড়তে শুরু করল। এ আনন্দের কান্না ছিল যা বহু বছর ধরে আমার মনের গভীরে জমেছিল। আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে কোনোমতে সামলে নিলাম। এই সুখবরটা সবার আগে অনির্বাণকে জানাতে ইচ্ছে করছিল। আমি দৌড়ে বেডরুমে গেলাম, যেখানে অনির্বাণ তখনও ঘুমাচ্ছিল। তাকে আলতো করে জাগিয়ে তুললাম। অনির্বাণ চোখ রগড়াতে রগড়াতে জানতে চাইল, কি হয়েছে শ্রুতি? এত সকালে তুমি এত উত্তেজিত কেন? আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু চোখের জল ফেলছিলাম আর আমার হাতে ধরা গর্ভাবস্থা নির্ণয়ের কিটটা তার দিকে বাড়িয়ে ধরলাম। অনির্বাণ কিটটার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার চোখে বিস্ময়, তারপর অবিশ্বাসের ছোঁয়া, এবং অবশেষে এক পরম আনন্দ ফুটে উঠল। সে যেন বিশ্বাস করতে পারছিল না যা দেখছে। অনির্বাণ লাফিয়ে বিছানা থেকে নামল এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে আমার কপালে অজস্র সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, শ্রুতি, এটা কি সত্যি? আমরা বাবা মা হতে চলেছি। আমার স্বপ্ন পূরণ হলো। তার গলার স্বর আনন্দে ভারী হয়ে গিয়েছিল। বহু বছর পর আমরা দুজনেই যেন জীবনের সবচেয়ে বড় আনন্দ অনুভব করছিলাম। আমাদের 5 বছরের অপেক্ষার অবসান হতে চলছিল। এই মুহূর্তে আমার মনে হলো সাধুবাবার সেই ব্রত, সেই নির্জন জলাশয়ে স্নান আর সব কটু কথা যেন সার্থক হলো। সেই দিনটা ছিল আমাদের জীবনের এক নতুন শুরু। অনির্বাণ আর আমি দুজনেই খুশিতে আত্মহারা হয়েছিলাম। এই আনন্দের খবরটা আমরা আমাদের শ্বশুর শাশুড়িকেও জানালাম।
প্রথমে তারা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যখন আমরা ডাক্তার দেখিয়ে কনফার্ম হলাম, তখন তাদের মুখেও হাসি ফুটল। তাদের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। যে মানুষগুলো এতদিন আমাকে কটু কথা বলতো, তারাই এখন আমার যত্ন নেওয়া শুরু করল। আমার যত্ন নেওয়ার জন্য অনির্বাণ অফিসের কাজ থেকে ছুটি নেওয়া শুরু করল। আমাদের বাড়িতে উৎসবের মেজাজ বিরাজ করছিল। অনির্বাণ আমার ছোটখাটো সব ইচ্ছা পূরণ করতে ব্যস্ত ছিল। সে আমাকে বাজার থেকে নানা রকম ফল এনে দিত, আমার পছন্দের খাবার তৈরি করত, এমনকি রাতে ঘুমানোর আগে গল্প শোনাত। মনে হচ্ছিল আমাদের সেই পুরনো ভালোবাসার দিনগুলো যেন আবার ফিরে এসেছে। আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। যেখানে আগে ছিল দূরত্ব, এখন সেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস। এই নতুন জীবন আমাদের দুজনকে যেন আরও কাছাকাছি নিয়ে এলো। আমি প্রতিদিন সকালে সাধু বাবার কথা মনে করে কৃতজ্ঞতা জানাতাম। তিনিই ছিলেন আমার জীবনের এই পরিবর্তনের মূল কাণ্ডারি। তার দেওয়া ব্রত আমার জীবনকে এক নতুন মোড় দিয়েছে। এখন আমার একমাত্র লক্ষ্য ছিল সুস্থভাবে এই সন্তানকে পৃথিবীতে আনা। আমি আর অনির্বাণ ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলাম। আমাদের ছোট্ট সংসারে এক নতুন প্রাণের আগমনের প্রতীক্ষায় আমরা প্রতিটি দিন গুনতে লাগলাম। এই নতুন শুরুটা ছিল আমাদের ভালোবাসার এক নতুন প্রতীক, এক নতুন আশার আলো। আমার গর্ভধারণের খবরটা আমাদের পরিবারে এক নতুন আনন্দের বন্যা নিয়ে এসেছিল। অনির্বাণ যেন আমার জন্য একজন ব্যক্তিগত সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত আমার যত্ন নেওয়া, আমার পছন্দকে গুরুত্ব দেওয়া, সবকিছুতেই তার মনোযোগ ছিল চোখে পড়ার মতো। আমার শ্বশুর শাশুড়ির কটু কথাগুলো সম্পূর্ণ থেমে গিয়েছিল, বরং তারা এখন আমাকে দেবীর মতো দেখতেন। আমার পছন্দের খাবার কি, আমার কখন বিশ্রাম দরকার, সবকিছুই তারা খেয়াল রাখতেন। এই হঠাৎ পরিবর্তন আমার কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু সন্তান আসার সুখবর সব দূরত্ব ঘুচিয়ে দিয়েছিল। আমি নিজেও এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে শুরু করলাম, আর ভালোবাসার এই নতুন আবহাওয়াটা উপভোগ করছিলাম। গর্ভাবস্থার দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। প্রতিটা দিনই আমি নতুন এক অনুভূতি নিয়ে কাটাতাম। পেটের ভেতরের ছোট্ট প্রাণের অস্তিত্ব আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত। অনির্বাণ প্রতিদিন রাতে আমার শান্তির বাণী শোনাতেন, গান শোনাত, আর ভবিষ্যতে আমাদের সন্তানকে নিয়ে স্বপ্ন বুনত। আমি অনুভব করতাম এই অনাগত সন্তান শুধু আমাদের জীবনে নয়, আমাদের সম্পর্কের মধ্যেও এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে। যে দূরত্ব একসময় আমাদের দুজনকে গ্রাস করতে চলেছিল, তা এখন ভালোবাসার উষ্ণতায় ভরে উঠেছে। আমরা দুজনই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই শুভ দিনের জন্য, যেদিন আমাদের ছোট্ট সোনামণি পৃথিবীতে আসবে। প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই চলছিল। ডাক্তার নিয়মিত চেক আপ করছিলেন এবং সবকিছু স্বাভাবিক আছে বলে জানাচ্ছিলেন। আমার শরীরও ভালো ছিল। আমি আনন্দে বিভোর হয়ে শিশুর জন্য জিনিসপত্র কেনা শুরু করেছিলাম। ছোট ছোট পোশাক, নরম খেলনা, প্রতিটা জিনিস কেনার সময় আমার চোখে ভবিষ্যৎ সন্তানের মুখ ভেসে উঠত। অনির্বাণও আমার সাথে শপিংয়ে যেত এবং প্রতিটি জিনিসে তার মতামত দিত। আমাদের বাড়িতে একটা শিশুর কক্ষ তৈরি করা হচ্ছিল, আর আমরা দুজনেই সেই যাচ্ছিলাম। আমাদের মনে কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু ছিল অফুরন্ত আনন্দ আর প্রতীক্ষা। কিন্তু গর্ভাবস্থার পঞ্চম মাসে এসে হঠাৎ করেই আমার শরীরে কিছু জটিলতা দেখা দিল। একদিন সকালে ঘুম থেকে উঠে আমি ভীষণ অসুস্থ বোধ করতে লাগলাম। তলপেটে অসহ্য ব্যথা হচ্ছিল এবং শরীর দুর্বল লাগছিল। অনির্বাণ আমাকে দেখেই ভয় পেয়ে গেল এবং দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন আমার গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবরটা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিনের সব স্বপ্ন, সব আশা এক নিমিষেই যেন ভেঙে চুরমার হতে বসেছিল। আমি কান্নায় ভেঙে পড়লাম, অনির্বাণও নিজেকে সামলাতে পারছিল না। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিলেন এবং কিছু ওষুধ দিলেন। তিনি বললেন পরিস্থিতি খুবই জটিল এবং এখন একমাত্র প্রার্থনা ছাড়া আর কিছু করার নেই। আমি হাসপাতালে ভর্তি হলাম। প্রতিটা দিন আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হচ্ছিল। আমি কেবল ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন আমার সন্তানের কিছু না হয়। অনির্বাণ আমার পাশে 2-4 ঘন্টা থাকত, আমার হাতে হাত রেখে সাহস দিত। তার চোখেও ছিল রাজ্যের চিন্তা, কিন্তু সে আমাকে কখনোই ভেঙে পড়তে দিত না। এই কঠিন সময়ে অনির্বাণই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আমার শ্বশুর শাশুড়িও এই খবরে ভীষণ ভেঙে পড়েছিলেন। তারা হাসপাতালে ছুটে এলেন এবং আমার পাশে দাঁড়ালেন। তাদের চোখেও ছিল গভীর উদ্বেগ। তারা নিয়মিত আমার খোঁজ নিতেন এবং আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতেন। যে সম্পর্কগুলো একসময় তিক্ততায় ভরে গিয়েছিল,
এই কঠিন সময়ে সেই সম্পর্কগুলো যেন আবার নতুন করে গড়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম বিপদের সময় মানুষের আসল রূপ বেরিয়ে আসে। আমাদের পরিবারের সবাই মিলে এই কঠিন পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করছিলাম। আমার মনে পড়ে গেল সাধু বাবার কথা। তিনিই তো আমাকে এই পথ দেখিয়েছিলেন। তিনিই তো আমাকে মা হওয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। আমি মনে মনে তার কাছে প্রার্থনা করতে লাগলাম যেন তিনি আমার সন্তানকে রক্ষা করেন। আমার বিশ্বাস ছিল যিনি আমাকে এই অলৌকিক শক্তি দিয়েছেন তিনিই আমার সন্তানকেও বিপদ থেকে রক্ষা করবেন। আমার প্রার্থনা আর সাধু বাবার প্রতি আমার গভীর বিশ্বাস আমাকে মানসিক শক্তি যোগাচ্ছিল এই কঠিন সময়টা পার করার জন্য। কয়েকটা দিন হাসপাতালে কাটানোর পর ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তাররা নিয়মিত পর্যবেক্ষণ করে জানালেন বিপদ কেটে গেছে এবং আমার সন্তান এখন সম্পূর্ণ নিরাপদ। এই খবরটা আমাদের জন্য ছিল নতুন জীবনের বার্তা। আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেলাম। অনির্বাণ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই অভিজ্ঞতা আমাদের সম্পর্ককে আরও মজবুত করল। আমরা বুঝতে পারছিলাম জীবনের কঠিন সময়ে কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয়। আমি নিশ্চিত ছিলাম এটা সাধু বাবার আশীর্বাদের ফল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আমার জীবন যেন নতুন করে শুরু হলো। বিপদের সময় পরিবার আর অনির্বাণের ভালোবাসা আমাকে এক নতুন শক্তি দিয়েছিল। আমার শ্বশুর শাশুড়িও তাদের ভুল বুঝতে পেরেছিলেন। এখন তারা আমার প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের প্রতিটি কথায় আর আচরণে শ্রদ্ধা আর ভালোবাসা স্পষ্ট ছিল। বিশেষ করে আমার শাশুড়ি, যিনি একসময় সবচেয়ে বেশি কটু কথা বলতেন, তিনি এখন আমার জন্য বিশেষভাবে খাবার তৈরি করতেন, আমার সুবিধার জন্য নানা রকম ব্যবস্থা করতেন। এই পরিবর্তনটা দেখে আমার মনটা ভরে গেল। আসলে একটা পরিবারের আসল সৌন্দর্য তো এখানেই, যেখানে সবাই মিলেমিশে একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। আমার গর্ভাবস্থার বাকি মাসগুলো নির্বিঘ্নেই কাটল। নিয়মিত ডাক্তার দেখানো আর সাবধানতা মেনে চলায় কোনো সমস্যা হয়নি। আমার আর অনির্বাণের জীবনে প্রতিটি দিনই যেন এক নতুন উত্তেজনা নিয়ে আসত। আমরা দুজনেই আমাদের অনাগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অনির্বাণ সারাক্ষণ আমার খেয়াল রাখত, আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ত না। রাতে ঘুমানোর আগে সে আমার পেটে হাত রেখে সন্তানের সঙ্গে কথা বলত, স্বপ্নের কথা বলত। আমাদের সম্পর্ক যেন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছিল। এক গভীর ভালোবাসার বাঁধনে আমরা বাঁধা পড়েছিলাম। আমাদের পরিবারে একটা উৎসবের আমেজ লেগেছিল। আত্মীয় স্বজনরা নিয়মিত আমার খোঁজখবর নিতে আসতেন। সবাই শুভকামনা জানাতেন। আমি মনে মনে সাধু বাবাকে ধন্যবাদ জানাতাম। তিনিই আমাকে এই স্বপ্ন দেখিয়েছিলেন আর তারই আশীর্বাদে সবকিছু সম্ভব হচ্ছিল। আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে জগতে অলৌকিক কিছু জিনিস সত্যি ঘটে, যা সাধারণ যুক্তির বাইরে। আমার মনে কোনো সন্দেহ ছিল না যে এই সন্তান সাধু বাবার আশীর্বাদের ফল। তার প্রতি আমার শ্রদ্ধা গভীর থেকে গভীরতর হচ্ছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। প্রসব বেদনা শুরু হতেই অনির্বাণ আমাকে নিয়ে হাসপাতালে ছুটে গেল। তার চোখে মুখে এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর তীব্র ভালোবাসা। প্রসব কক্ষে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই কঠিন সময়টা পার করার জন্য আমি যেন অনির্বাণের মুখের দিকে শেষবার তাকিয়ে শক্তি সঞ্চয় করে নিলাম। বাইরের অপেক্ষমান কক্ষে অনির্বাণ, আমার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সবার মনে একই প্রার্থনা ছিল, যেন মা আর সন্তান দুজনেই সুস্থ থাকে। কয়েক ঘন্টা প্রসব যন্ত্রণার পর এক মিষ্টি সুর আমার কানে এলো, আমার সন্তানের কান্নার শব্দ। আমি চোখ খুলে দেখলাম এক ছোট্ট নিষ্পাপ শিশু আমার কোলে। এক মুহূর্তে আমার সব কষ্ট, সব যন্ত্রণা দূর হয়ে গেল। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল সেটা। একজন মা হওয়ার আনন্দ, যা আমি বহু বছর ধরে লালন করেছিলাম, তা আজ সত্যি হল। আমার চোখে জল আসছিল, কিন্তু সেগুলো ছিল পরম আনন্দের জল। আমি আমার ছোট্ট সোনামণির মুখটা ধরে আদর করলাম আর মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালাম। আমার সন্তান, একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছিল। যখন তাকে অনির্বাণের কোলে দেওয়া হলো, তার চোখে মুখে যে আনন্দ ফুটে উঠেছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে তার ছোট্ট দেবদূতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জল ছিল ভালোবাসার আর অপূর্বর আনন্দের। আমার শ্বশুর শাশুড়িও তাদের নাতনির মুখ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সারা হাসপাতালে খুশির ঢেউ বয়ে গেল। আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন সব দুঃখ, কষ্ট আর ভুল বোঝাবুঝি ভুলিয়ে দিল।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আমাদের ছোট্ট রাজকন্যা আমাদের সংসারে এক নতুন আলো নিয়ে এলো। তার আগমনে পুরো বাড়িটা যেন হাসিতে আর কোলাহলে ভরে উঠল। অনির্বাণ এখন একজন দায়িত্বশীল বাবা। সে সব সময় তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, তার যত্ন নেয় আর খেলা করে। আমার শ্বশুর শাশুড়িও তাদের নাতনিকে চোখে হারান। যে বাড়িটা একসময় নীরব আর বিষণ্ণ ছিল, এখন সেই বাড়িতে ছোট্ট শিশুর হাসি আর খেলার শব্দ সারাক্ষণ শোনা যায়। আমার মনে হচ্ছিল এই সুখ যেন কোনোদিন শেষ না হয়। আমার জীবনে ফিরে এসেছিল শান্তি, সুখ আর পরিপূর্ণতা। আমি অনুভব করতাম এই সবই সাধুবাবার আশীর্বাদের ফল। তিনিই আমার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা ছিল অসীম। আমি এখন একজন সুখী স্ত্রী এবং একজন গর্বিত মা। আমাদের সংসারে আর কোনো অশান্তি ছিল না, শুধু ছিল ভালোবাসা, বিশ্বাস আর এক নতুন জীবনের শুরু। এই নতুন অধ্যায়টা ছিল আমার জীবনের সবচেয়ে মধুর অভিজ্ঞতা। আমাদের ছোট্ট রাজকন্যা শ্রেয়া আমাদের জীবনে এক নতুন সূর্যোদয় নিয়ে এসেছিল। তার হাসিতে, তার নিষ্পাপ চাহনিতে আমাদের বাড়িটা যেন ভরে উঠেছিল এক অফুরন্ত সুখে। অনির্বাণ এখন একজন পুরোদস্তুর বাবা। অফিসের কাজ সেরে ঘরে ফিরেই সোজা শ্রেয়ার কাছে চলে যেত। তাকে কোলে নিয়ে গল্প করা, ছড়া কাটানো, এমনকি কখনো কখনো নিজে শিশু সেজে খেলা করা, এসবই ছিল তার নিত্যদিনের রুটিন। যে অনির্বাণ একসময় সন্তানের অভাবে আমাকে দোষারোপ করত, সেই অনির্বাণই এখন সন্তানের জন্য পাগল পারা। এই পরিবর্তনটা আমাকে মুগ্ধ করত, আর মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতাম। আমার শ্বশুর শাশুড়িও শ্রেয়াকে পেয়ে আনন্দে আত্মহারা। তাদের জীবনে যেন আবার বসন্ত ফিরে এসেছিল। বিশেষ করে আমার শাশুড়ি, যিনি একসময় আমাকে কটু কথা বলতে দ্বিধা করতেন না, তিনি এখন শ্রেয়ার সব আবদার পূরণ করতে ব্যস্ত থাকতেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত শ্রেয়াই ছিল তাদের ধ্যানগান। তাদের চোখে মুখে যে তৃপ্তি আর আনন্দ দেখতাম, তাতে আমার পুরনো সব কষ্ট ধুয়ে মুছে যেত। আমি বুঝতে পারছিলাম একটা সন্তানের আগমন কিভাবে একটা পরিবারের সকল দূরত্ব আর ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। শ্রেয়ার বয়স যখন প্রায় 1 বছর, তখন আমার মনে একটা চিন্তা বারবার আসছিল। আমি যে সাধু বাবার কৃপায় মা হতে পেরেছিলাম, তাকে তো এখনো ধন্যবাদ জানানো হয়নি। মনের গভীরে একটা তাগিদ অনুভব করছিলাম যে একবার হলেও তার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানাতে হবে। আমি অনির্বাণকে এই বিষয়ে বললাম। প্রথমে সে একটু ইতস্তত করল, কারণ সে এসবের পেছনে অতটা বিশ্বাস করত না। কিন্তু আমার বারবার অনুরোধে এবং আমাদের জীবনে আসা এই অলৌকিক পরিবর্তন দেখে সে অবশেষে রাজি হল সাধুবাবার আশ্রমে যেতে। একদিন অনির্বাণ, আমি আর আমাদের ছোট্ট শ্রেয়াকে নিয়ে সাধুবাবার আশ্রমের দিকে রওনা দিলাম। পথটা পুরনো পরিচিত, কিন্তু এবার মনে কোনো ভয় বা অনিশ্চয়তা ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা আর আনন্দ। আশ্রমের কাছে পৌঁছাতেই সেই একই শান্ত, আধ্যাত্মিক পরিবেশ অনুভব করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম সাধুবাবা তখনও সেই একই স্থানে ধ্যানমগ্ন। তার মুখে সেই একই প্রশান্তির ছাপ। আমি শ্রেয়াকে কোলে নিয়ে অনির্বাণের সাথে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সাধুবাবা চোখ খুলতেই তার দৃষ্টি আমার দিকে পড়ল, আর তারপর মুহূর্তের জন্য শ্রেয়ার দিকে। তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি যেন সবকিছুই জানতেন, সবকিছুই বুঝতে পারছিলেন। আমি আর অনির্বাণ তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমি আবেগাপ্লুত হয়ে বললাম, বাবা, আপনার আশীর্বাদেই আজ আমরা বাবা মা হতে পেরেছি। এই আমাদের মেয়ে শ্রেয়া। আপনি না থাকলে হয়তো আমাদের সংসারটাই ভেঙে যেত। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার কথা শুনে অনির্বাণও সায় দিল। সাধুবাবা তার হাত তুলে আমাদের আশীর্বাদ করলেন। তিনি বললেন, সংসারে শান্তি ফিরে এসেছে, এটাই আমার বড় পাওয়া। তোমরা সুখী হও। মনে রেখো, বিশ্বাসই সব। বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তার কথাগুলো শুনে আমার মন ভরে গেল। অনির্বাণও যেন সাধুবাবার কথায় এক গভীর অর্থ খুঁজে পাচ্ছিল। তার চোখেও আমি এক অন্যরকম শ্রদ্ধার ভাব লক্ষ্য করলাম। তিনি ধীরে ধীরে সাধুবাবার প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করেছিলেন। আশ্রম থেকে ফেরার পথে অনির্বাণ নীরব ছিল। আমি জানি না তার মনে কি চলছিল, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন এক নতুন সত্য আবিষ্কার করেছে। বাড়িতে ফিরে আসার পর থেকে অনির্বাণ যেন আরও বেশি শান্ত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠল। সে আমার প্রতি আরও বেশি যত্নশীল হল, আর আমাদের ছোট্ট পরিবারটি আরও সুখে ভরে উঠল। আমার মনে হচ্ছিল সাধুবাবার সেই আশীর্বাদ আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। এই পরিবর্তনটাই ছিল সবচেয়ে সুন্দর। আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে।
যখন মানুষ সব দিক থেকে হতাশ হয়ে যায় তখন বিশ্বাসই তাকে নতুন পথ দেখায়। সাধু বাবার কাছে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার নির্দেশিত পথেই আমি আমার মাতৃত্বের স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম, আর আমার ভাঙা সংসার আবার জোড়া লেগেছিল। শ্রেয়ার আগমন আমাদের জীবনে এক অবিস্মরণীয় পরিবর্তন নিয়ে এসেছে। এই সুখ, এই শান্তি ছিল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। শ্রেয়ার জন্মের পর থেকে আমাদের পরিবারে যে আনন্দ আর শান্তি ফিরে এসেছিল তা ছিল অভাবনীয়। আমাদের ছোট্ট সংসারটা যেন ভালোবাসার এক পরিপূর্ণ ছবি হয়ে উঠেছিল। অনির্বাণ একজন আদর্শ বাবা এবং স্বামীতে পরিণত হয়েছিল। কাজের ফাঁকে সে শ্রেয়াকে সময় দিত, তাকে নিয়ে খেলত, আর আমার প্রতি তার মনোযোগও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। আমাদের পুরনো দিনের রোম্যান্স যেন নতুন করে ফিরে এসেছিল। হাতে হাত রেখে পথ চলা, ছোট ছোট খুনসুটি আর গভীর ভালোবাসা সবকিছুই ছিল আগের মতোই। আমি অনুভব করতাম আমাদের বন্ধন আরও মজবুত হয়েছে, আর এই বন্ধনটা তৈরি হয়েছে বিশ্বাস আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে। সময় দ্রুত গতিতে চলছিল। শ্রেয়া বড় হচ্ছিল, আর তার সাথে সাথে আমাদের আনন্দ বেড়ে চলছিল। তার প্রথম হাঁটা, প্রথম কথা বলা, স্কুলে যাওয়া, প্রতিটি ধাপই আমাদের জন্য ছিল এক নতুন উৎসব। আমরা দুজনেই শ্রেয়ার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম, তাকে পৃথিবীর সব সুখ দেওয়ার চেষ্টা করতাম। আমার শ্বশুর শাশুড়িও শ্রেয়ার প্রতিটি পদক্ষেপে আনন্দ খুঁজে পেতেন। তাদের চোখে মুখে যে তৃপ্তি দেখতাম তাতে আমার মন ভরে যেত। আমাদের বাড়িটা এখন শুধু ইটের দেয়াল নয়, ভালোবাসার এক জীবন্ত গল্প হয়ে উঠেছিল। আমি আমার জীবনের এই পরিবর্তনটা গভীরভাবে উপলব্ধি করতাম। একসময় যেখানে ছিল হতাশা, বেদনা আর শূন্যতা, সেখানে এখন শুধু হাসি, আনন্দ আর পরিপূর্ণতা। এই সব কিছুর মূলে ছিলেন সেই সাধু বাবা, তপস্যাধারী বজ্রচরণ। তার প্রতি আমার কৃতজ্ঞতা ছিল অসীম। আমি জানতাম তার আশীর্বাদেই আমার জীবনে এই অলৌকিক ঘটনা ঘটেছে। আমার মনে কোনো সন্দেহ ছিল না যে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের আধ্যাত্মিক গুরু। এক সন্ধ্যায় অনির্বাণ আর আমি যখন শ্রেয়াকে নিয়ে বাগানে হাঁটছিলাম, তখন সে আমার হাতটা ধরে বলল, শ্রুতি, আমি জানি না কি করে তোমাকে ধন্যবাদ জানাব। তুমি যদি সেদিন ওই সাধু বাবার কাছে না যেতে, তাহলে হয়তো আমাদের জীবনটা আজ এমন সুন্দর হতো না। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে আরও বলল, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি সব ভুলে গিয়ে আমাকে আর আমাদের পরিবারকে আবার পূর্ণতা এনে দিয়েছ। আমি সত্যিই গর্বিত যে তুমি আমার স্ত্রী। অনির্বাণের এই কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। তার চোখে আমি যে ভালোবাসা আর অনুশোচনা দেখেছিলাম তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেল। আমি তার হাতটা শক্ত করে ধরলাম আর বললাম, অনির্বাণ, তুমি আমার স্বামী। আমাদের ভালোবাসা সব কিছুর মধ্যে, আর আমাদের শ্রেয়া আমাদের ভালোবাসারই ফসল। আমাদের জীবনে যা কিছু ঘটেছে তা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। এখন আমাদের একমাত্র লক্ষ্য হল শ্রেয়াকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া। আমাদের গল্পটা ছিল ভালোবাসা, বিশ্বাস আর সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে বিজ্ঞান ব্যর্থ হয়েছিল, সেখানে আধ্যাত্মিক বিশ্বাস আমাকে পথ দেখিয়েছিল। সাধু বাবার অবাক কাণ্ডই আমার জীবনে মা হওয়ার স্বপ্ন পূরণ করেছিল, আর আমাদের ভাঙা সংসারকে আবার জোড়া লাগিয়েছিল। আমি মনে করি জীবনে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যেখানে যুক্তির চেয়ে বিশ্বাসই বড় হয়ে দাঁড়ায়। আজও যখন আমি শ্রেয়ার নিষ্পাপ মুখের দিকে তাকাই, তখন আমার মনে পড়ে সেই সাধু বাবার কথা। তার সেই আশীর্বাদ, সেই ব্রত, সব কিছুই যেন আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করেছে। আমাদের এই ছোট্ট সুখী পরিবার, অনির্বাণ আর শ্রেয়াকে নিয়ে আমার জীবন এখন পরিপূর্ণ। আমি বিশ্বাস করি ভালোবাসা আর বিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আমাদের গল্পটা হয়তো অনেকের জন্যই অনুপ্রেরণা যোগাবে, যারা জীবনে কোনো না কোনো কঠিন সময় পার করছেন। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে, আর বিশ্বাসের শক্তিতেই সব অসম্ভবকে সম্ভব করা যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।